কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারক হবেন, বিচার করবেন জাররা 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 পরিমাণ বিচার করবেন। স্বয়ং আল্লাহ নিজে হবেন জজ। ওই দিনে কোনো উকিল থাকবে না। উকিল হবে কে? আপনার হাতটা উকিল হবে, সাক্ষী হবে, চোখটা উকিল হবে, সাক্ষী হবে, মুখটা উকিল হবে, সাক্ষী হবে, পাটা উকিল হবে, সাক্ষী হবে। দুনিয়াবি যখন বিচার হয়, জজ বসে থাকে আসামির হয়ে, এই আসামির হয়ে ওই পক্ষের উকিল থাকে, ওই আসামির হয়ে ওই পক্ষের উকিল থাকে। ওখানে কোনো উকিল থাকবে না, উকিল থাকবে না, কোনো উকিল থাকবে না। স্বয়ং আল্লাহ নিজে হবেন জজ জজ জজ। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সর্বপ্রথমে আল্লাহর বান্দা বান্দীগুলোকে সর্বপ্রথমে যে প্রশ্ন করবেন, যে কথাটা জিজ্ঞাসা করবেন, মনোযোগ দিয়ে শুনুন। আপনি ডান দিকে তাকাবেন, চোখের দৃষ্টি যত দূর যাবে মানুষ আর মানুষ আর মানুষ দেখতে পাবেন। বাম দিকে তাকাবেন, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। পিছন দিকে তাকাবেন, মানুষ আর মানুষ। সম্মুখে তাকাবেন, চারিদিকে তাকাবেন, চোখের দৃষ্টি যত দূর যাবে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ দেখতে পাবেন। ওই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানটা এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে, আকাশে সূর্যটা আপনার মাথায় ঘুরাইব দাঁড়িয়ে যাবে, এক হাত দু হাত দূরে দাঁড়িয়ে যাবে। ওই গরমের তেজে জমিনের মাটিটা তামাচ্ছে গরম হয়ে যাবে, গরম হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দা বান্দি দিগকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবেন, যে কথাটা জিজ্ঞাসা করবেন, শুনে নিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে উদ্দেশ্য করে বলবেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের জিজ্ঞাসা করি, বলো বলো তোমরা নামাজ পড়েছো কিনা? কিসের প্রশ্ন হবে? নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোরা কি জানিস না, তোরা কি আমি আল্লাহ আমার বাণী তোরা কি শুনিস না? আমি আল্লাহ স্বয়ং নিজে কোরআন পাকের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় আমি আল্লাহ ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর, নামাজ কায়েম করো। আমি আল্লাহ বারে বার তোদের ঘরে বলেছি। আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদের এই প্রশ্ন করি সর্বপ্রথমে, তোমরা বলো বলো দুনিয়ায় নামাজ পড়েছো কিনা? ওয়াকিমুস সালাত। কিন্তু অত কঠিন দিন, অত কঠিন দিন, বিপদের দিন, চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। ওই মুসিবতের দিনে, কঠিন দিনে আল্লাহর একদল বান্দা বান্দি তারা আনন্দ করবে, ফুর্তি করবে, ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে। সুবহানাল্লাহ। কোথায় তারা ফুর্তি করবে? অত গরম, সূর্য নিচুই, আগুনের তেজে তামাচ্ছে গরম, সেই দিন ফুর্তি করবে। ওটা কোথায় জানেন? আল্লাহর আরশে আজিমের নিচে। একদল মানুষ ফুর্তি করবে, আনন্দ করবে, এত সুন্দর সুন্দর খাবার খাবে, খাবার
সুন্দর সুন্দর শরবত খাবে, ফুর্তি করবে, আনন্দ আত্মা হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে ওই ব্যক্তিরা আনন্দ করবে, ফুর্তি করবে, সুন্দর সুন্দর খাবার আহার করবে। আর ওই কঠিন দিনে সূর্যটা মাথার গোড়ায় নেমে যাবে, এত গরম, এত গরম, এত গরম হবে, ঘামে কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, এত ঘাম হবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে, এত ঘাম হবে, কোমর পর্যন্ত ডুবে যাবে, এত ঘাম হবে, গলা পর্যন্ত ডুবে যাবে, এত ঘাম হবে, ঘরেতে নিজের ঘামে নিজে সাঁতরাতে আরম্ভ করবে। ওই কঠিন দিনে আল্লাহর একদল বান্দা বান্দি আল্লাহর আরশে আজিমের নিচে আনন্দ করবে, ফুর্তি করবে, সুন্দর সুন্দর খাবার খাবে। আর আল্লাহর ওই বান্দাগুলো যারা আযাব পেতে আরম্ভ করেছে, গরমের তেজ সহ্য করতে পারছে না, সূর্যের গরমে মাথার ঘিনুটা ফুটবে, টকবক করে ফুটবে, ওই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আল্লাহ এই কঠিন দিনে, মুসিবতের দিনে আল্লাহ আল্লাহ আমাদের এই মুসিবত, এই দুঃখের দিন, এই কঠিন দিনে আল্লাহ আপনার এই বান্দা বান্দিরা ওরা কারা, ওরা কারা এই কঠিন দিনে আল্লাহ আনন্দ করছে, ফুর্তি করছে, সুন্দর সুন্দর খাবার খাচ্ছে। আল্লাহ তাআলা তো জবাব দিয়ে দেবেন, ওই বান্দা বান্দি গুলো আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দি, আমার রোজাদার বান্দা বান্দি। তোমাদের যেমন হাত দিচ্ছি ওদেরও হাত দিচ্ছি, তোমাদের যেমন চোখ দিচ্ছি ওদেরও চোখ দিচ্ছি, তোমাদের যেমন পা দিচ্ছি ওদেরও পা দিচ্ছি, তোমাদের যেমন সুন্দর মুখ দিচ্ছি ওদেরও সুন্দর মুখ দিচ্ছি, তোমাদের যেমন জিভা দিচ্ছি ওদেরও জিভা দিচ্ছি, তোমাদের যেমন ক্ষমতা দিচ্ছি ওদেরও ক্ষমতা দিচ্ছি। কিন্তু আমি আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করেছি, 1 মাস রোজাকে ফরজ করেছি। আমার ওই বান্দা বান্দিগুলো রোজার সময় সূর্য ডুবার 8 ঘন্টা আগে সম্মুখে আপেল নিয়ে বসে আছে, বেদানা নিয়ে বসে আছে, খেজুর নিয়ে বসে আছে, আনারস নিয়ে বসে আছে, ছুলা নিয়ে বসে আছে, ঠান্ডা শরবতকে সম্মুখে নিয়ে বসে আছে। আমার এই বান্দা বান্দিগুলো সারাদিন শুকিয়ে আছে, পিপাসায় ওদের মুখ ফেটে যাচ্ছে, খিদের জ্বালায় ওরা অস্থির অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু ওদের সম্মুখে সব আহার, সব খাবারকে সামনে রেখে দিয়ে ওরা আমি আল্লাহ আমার কথা ইয়াদ করে ভুকা থাকা সত্ত্বেও একটা আপেল হাতের মধ্যে তুলল না, একটা আঙ্গুর হাতের মধ্যে তুলল না, একটা আনারস হাতের মধ্যে তুলল না, একটা ছোলা হাতের মধ্যে তুলল না। এত পিপাসা, সারাদিনে 1 ফোঁটা পানি খাই না, সম্মুখে ঠান্ডা বরফের পানি পেয়ে গেছে, ওরা ঘটঘট করে খেয়ে নিতে পারে না। না না, ওরা আমি আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, আমার হুকুম পালন করার পরে ওদের বুকটা ফেটে যাচ্ছে, তথাপি আমি আল্লাহকে ইয়াদ করে 1 ফোঁটা মুখে পানি তুললো না। ওরা আমি আল্লাহ আমার হুকুম পালনেওয়ালা, আমার হুকুম পালন করনেওয়ালা, আমার রোজাদার বান্দা বান্দি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই শুনলে অবাক লাগবে। সত্যিকারের মুসলমান যদি হন রোজা ত্যাগ করবেন না, শুনলে ত্যাগ করবেন না।
হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরিল এবার যাও। এ ভাই, এই উঠছো কোথা? চা খাবে নাকি? তোমরা পালাচ্ছ কেন? শুনছেন আমার কথা? শুনছেন?